আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এরকম ফ্ল্যাগ ফটো এডিটিং করবেন। তো কথা না বলে চলুন এডিটিং শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা যে টিমের ফ্ল্যাগ দিয়ে ফটো এডিটিং করতে চাই সেই টিমের ফ্ল্যাগ ডাউনলোড করব। তো সেই জন্য সার্চ করব সেই টিমের ফ্ল্যাগ। তো সার্চ করার পর দেখবেন যে এখানে অনেকগুলো ফ্ল্যাগের পিকচার চলে এসেছে। আপনারা যে পিকচারটি ডাউনলোড করবেন সেটাতে একবার ক্লিক করবেন, করে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর দেখবেন যে ডাউনলোড অপশন এসেছে, সেখানে একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমরা যে পিকচার দিয়ে ফ্ল্যাগ এডিটিং করতে চাই সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আবার সার্চ লিস্টে যাব। সার্চ লিস্টে এসে আমরা স্লেদার লিখে সার্চ করব। তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবো একবার আমরা। তারপর আপলোড ইমেজিং লেখা আছে, ওখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারির সবগুলো ফটো এখানে শো করবে। যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটো সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটা এখন আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এই ফ্ল্যাগ ফটো এডিটিং করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। তো পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পরে ডান পাশের থ্রি ডট আইকনে ক্লিক করার পরে ইউজ ইমেজিং ফ্রম গ্যালারি লেখা আসবে, ওখানে একবার ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে গ্যালারির সবগুলো ফটো শো করতেছে। আপনারা যে ফ্ল্যাগ ফটোটা ডাউনলোড করলেন সেই ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দেবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে এখন আমরা যে পিকচারটা পিএনজি করেছি সেটা অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর দেখবেন যে এখানে আবার গ্যালারির সবগুলো ফটো শো করতেছে। তো আমরা পিএনজি পিকচারটা অ্যাড করব, সেখানে পিএনজি পিকচারে ক্লিক করব, করে আবার টিক মার্কে ক্লিক করব। তো দেখবেন যে এখানে পিকচারটা অ্যাড হয়ে গেছে। তো এখানে জাস্ট জুম করে আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন, মানে ফ্ল্যাগের যেখানে আপনাদের এই পিকচার ভালো লাগবে সেখানে বসিয়ে নেবেন। তো পিকচারটি বসিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এই পিকচারে এখন একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি 2 নম্বর অপশনে ক্লিক করব। তো টেক্সট অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করব। আবার এডিট অপশনে ক্লিক করে মানে যে লেখাটা আছে এই লেখা কেটে দিয়ে আপনারা যেটা লিখতে চান সেটা লিখে দেবেন। আমি যেরকম লিখতেছি আই লাভ আর্জেন্টিনা। তো লেখার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো এই টেক্সটে এখন আমরা ফন্ট এড করব। তো ফন্ট এড করার জন্য আমরা সিম্পলি ডান দিকে আসবো, স্ক্রল করব। তো ফন্ট বলে অপশন পাবো, ওই অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ইংলিশ ফন্ট অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে আবার ওকে বাটনে ক্লিক করবেন। তো ফন্ট অ্যাড করা হয়ে গেলে আমরা এই টেক্সটটি সিম্পলি ঠিকঠাকভাবে বসিয়ে নেব। আমি নিচ দিকে বসিয়ে নিচ্ছি, আপনারা চাইলে উপরে কিংবা মাঝ বরাবর রাখতে পারেন আপনাদের খুশি মতো। তো গাইজ দেখতেই পাচ্ছেন মানে কত সহজে এই এডিটিংটা করা হয়ে গেল। এখন এই পিকচারটা আমরা সেভ করব। সেভ করার জন্য সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করে ডিফল্ট যেখানে আছে আলট্রা সিলেক্ট করব। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব, দেন আমাদের পিকচারটা সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।